হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউবিপির যে ওল্ড বইটা শুরু করেছিলাম, সেই ওল্ড বইটার আজকের ক্লাসটা হচ্ছে 7 নম্বর ক্লাস। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা একবার দেখে নেবে, প্লেলিস্ট করা আছে। আর এছাড়াও এই সেটের অর্থাৎ এই 7 নম্বর সেটের তোমরা 2:30টার দিকে জিআই ক্লাস পেয়ে যাবে। আর জিআই ক্লাসগুলোও যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি সব এই ক্র্যাক ডাব্লিউবিপি 2022 কি এইভাবে ম্যাথ প্লাস জিআই বলে এরকম প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 3টি ঘন্টা 15, 20 এবং 30 মিনিটের ব্যবধানে বাজে যদি ওই 3টি ঘন্টা একত্রে সকাল 11টায় বাজে, তাহলে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি আবার একত্রে বাজবে। ঠিক আছে, তাহলে 3টি ঘন্টা প্রথমে 15, 20, 30 মিনিট যখন ব্যবধান বলবে, পার্থক্য বলবে, তখন আমরা কি করব, লসাগু বের করব। ঠিক আছে, তাহলে 15, তারপর হচ্ছে 20 আর 30-এর লসাগু কত হবে? 15, 20 আর 30-এর যে লসাগু হবে সেটা হবে 60। ঠিক আছে, 60। তাহলে এটা এবার কি আছে, মিনিটে আছে, তাহলে 60 মিনিট, তাহলে এটা আমাদের মিনিটে হবে। তাহলে 60 মিনিট সমান কত? 60 মিনিট সমান হচ্ছে আমরা জানি 1 ঘন্টা। তাহলে এটাকে আমরা লিখব কত? 1 ঘন্টা, মানে 1 ঘন্টা পরে আবার 3টি ঘন্টা একসাথে বাজবে। তাহলে এখানে দুপুর মানে সকাল 11টায় একবার বেজেছিল, আর 11টার পরে আবার 1 ঘন্টা পরে, তাহলে 11টার 1 ঘন্টা পরে মানে দুপুর 12টার সময় আবার ঘন্টাগুলো বাজবে। 80 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। যদি দুধ ও জলের মিশ্রণ 2:3 হয়, তবে কত লিটার জল পরে মেশানো হয়েছে? তাহলে প্রথমে মিল্ক আর ওয়াটারের রেশিও কত আছে? মিল্ক আর ওয়াটারের রেশিও 3:1 আছে। ঠিক আছে, 3:1 আছে। টোটাল কত ইউনিট আছে? মিশ্রণ 3 আর 1 হচ্ছে 4 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 80 লিটার মিশ্রণ। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 80। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 20। 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 3 20 60, আর এদিকে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। তাহলে 80 লিটারের মধ্যে 60 লিটার হচ্ছে দুধ আর 20 লিটার হচ্ছে জল। এবার কত লিটার জল পরে মেশানো হয়েছে? তাহলে কত লিটার জল মেশানো হয়েছে? তাহলে ধরে নিলাম যে x লিটার জল মেশানো হয়েছে, তবে রেশিওটা কত হবে? 2:3 হবে। তাহলে এইটা সমানই কত? এইটা সমানই হচ্ছে 2:3। এবার এটাকে আমাদের সলভ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে ওপরে হচ্ছে কত? 60, তলায় হচ্ছে কত? 20 প্লাস হচ্ছে কত? x। আর এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে ওপরে 2, তলায় হচ্ছে 3। 2 দিয়ে কাটো, 30 দুগুণে 60, কোনাকুনি গুণ হবে 30, 3 90। এটা ইকুয়াল টু কত? 20 প্লাস হচ্ছে x। তাহলে x সমান কত হবে? তাহলে এদিকে 90 প্লাস 20টা সমানের এদিকে গেলে -20 হয়ে যাবে, অর্থাৎ 70 লিটার কিন্তু পরে জল মেশাতে হবে। যদি √x² প্লাস y² ইকুয়াল টু 25 এবং y ইকুয়াল টু 2x হয়, তাহলে x সমান কত? তাহলে এখানে রুট এদিকে যদি উঠে তাহলে এদিকে স্কোয়ার হবে, কারণ স্কোয়ার উঠে একদিকে রুট হয়, তাহলে রুট উঠিয়ে আমরা এদিকে স্কোয়ার করে দিলাম। তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই সমান বলা আছে 2x। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 2x লিখব। তাহলে 2x তার হচ্ছে কত? হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কত? 25-এর স্কোয়ার হচ্ছে 625, 25-এর স্কোয়ার 625। তাহলে এদিকে এক্সের স্কোয়ার প্লাস এদিকে এই 2x মানে 2-এর স্কোয়ার 4 আর এক্সের স্কোয়ার x, অর্থাৎ 4x-এর স্কোয়ার। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 625। তাহলে 4x² আর একটা x², অর্থাৎ টোটাল কটা এক্সের স্কোয়ার হলো? 5টা এক্সের স্কোয়ার হলো। এটা ইকুয়াল টু হচ্ছে 625। তাহলে 5 দিয়ে এটা যদি কাটা দাও, তাহলে 5 দিয়ে কত হবে? 5 দিয়ে কেটে হবে 125 হবে। তাহলে স্কোয়ার উঠে এদিকে কি হবে? স্কোয়ার উঠে আমরা জানি রুট হয়, তাহলে এদিকে রুট হবে। তাহলে রুটের মধ্যে 125 মানে 5, মানে রুটের মধ্যেই রেখে দিয়েছে 125, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। PQ সমান 6 সেমি। তাহলে PQ সমান 6 সেমি বলা আছে, QR সমান 8 সেমি বলা আছে, আর এদিকে PQR সমান মানে মাঝে যেটা হয় সেটার ভ্যালু আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে Q এর মানটা কত বলা আছে? Q এর মানটা 90 ডিগ্রি বলা আছে, তবে PR এর ভ্যালুটা কত? তাহলে এখানে আমাদের এই বাহুটার মানটা চেয়েছে। তাহলে 90 ডিগ্রির সামনের কোণটাকে মানে সামনের বাহুটাকে কি বলে? 90 ডিগ্রির সামনের বাহুটাকে অতিভুজ বলে। তাহলে এখানে আমরা কি জানি? অতিভুজ। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
ঠিক আছে। তাহলে অতিভুজটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এখানে কী হবে, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে 6 স্কোয়ার মানে 36 প্লাস 8 স্কোয়ার হচ্ছে 64, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে এক্সের স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে স্কোয়ার উঠে এদিকে কী হবে, রুট হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 10, 10-এ 100 অর্থাৎ 10। এক্স সমান কত, তাহলে এখানে আমরা পি আর এর ভ্যালুটা কত পেলাম, 10 পেলাম, অপশান সি। একটি যৌথ ব্যবসায় এ 5,000 টাকা বিনিয়োগ করে, বি 3,000 টাকা এবং সি হচ্ছে 1,000 টাকা। মোট 4,230 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে এ, বি আর সি তিনজন ব্যবসায় বিনিয়োগ করেছে, কত টাকা, 5,000, 3,000, 1,000। তো এখানে আমরা অনুপাতে শূন্যগুলো কাটা যাবে, তো আমরা এখানেই কেটে দেবো। তাহলে এ হচ্ছে 5 ইউনিট টাকা বিনিয়োগ করেছে, বি হচ্ছে 3 ইউনিট টাকা আর সি হচ্ছে 1 ইউনিট টাকা। এবার এখানে যদি টাইম বলা না থাকে তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি প্রফিটের রেশিও, কারণ তিনটেই একটা টাইমে তারা বিনিয়োগ করেছে একটা টাইমের জন্য, আর একটা টাইম যেহেতু সেম টাইম অনুপাতে সব কেটে 1 হয়ে যাবে, তাই এটাই আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে। তাহলে টোটাল কত, 5, 3, 8 আর 1 হচ্ছে 9 ইউনিট প্রফিট, কিন্তু এখানে বলা আছে 4,230 টাকা লাভ। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত, 4,230 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের এখানে কি বলা আছে এ, তাহলে এ এর ভ্যালু কত, এ এর ইফিসিয়েন্সি, এ কত ইউনিট পাচ্ছে, 5 ইউনিট লাভ পাচ্ছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে 9 দিয়ে কাটো, 4 9 36, 7 9 63, 470। 5 দিয়ে কাটা দিলে 0, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 হচ্ছে 23, 2350, ঠিক আছে, 2350। একটি অর্ধবৃত্তের পরিধি 36 সেমি, তবে ক্ষেত্রফল কত হবে। বৃত্তটা যদি এই রকম হয় অর্ধেক, তাহলে এখানে অর্ধেক প্রথমে পুরো বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr, ঠিক আছে, 2πr, কিন্তু এটা অর্ধেক বলা আছে মানে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা অর্ধেক হলো। এবার অর্ধেক পরিধির বৃত্তের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কিন্তু এই ব্যাস কিন্তু দরকার, না হলে কিন্তু সেটা অর্ধেক হবে না, ঠিক আছে। তাহলে ব্যাস মানে হচ্ছে 2r, ঠিক আছে, ব্যাস মানে হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়, আর এইটা ইকুয়াল টু, এটা হচ্ছে টোটাল পরিধির ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পরিধির ফর্মুলা, বৃত্তের মানে অর্ধ বৃত্তের পরিধির ফর্মুলা, আর এটা ইকুয়াল টু হচ্ছে কত, 36। এটা কাটা গেল, দুটোর মধ্যে দেখো আর কমন আছে, আর যদি কমন নিয়ে নাও তাহলে ব্র্যাকেটে দেখো 22/7 পড়ে থাকবে, আর এদিকে কত, 2 পড়ে থাকবে, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 36। তাহলে আর এদিকে 7 যদি লসাগু হয় তাহলে এদিকে এটার সাথে এটা গুণ করো, 7 দুগুণে 14, 14-র সাথে এটা যোগ হয়ে যাবে, 14 আর 22 যোগ করলে কত হবে, 36 হবে, ঠিক আছে, 36 হবে, এটা ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে আর ইকুয়াল টু কত হবে, তাহলে আর ইকুয়াল টু, এদিকে তো আমাদের 36 আছেই, আর উল্টে যাবে, অর্থাৎ ওপরে 7 তলায় হচ্ছে 36, ঠিক আছে, এটা তো কাটাকুটি যাবে, সমান আর এর ভ্যালু কত পেলাম, আর এর ভ্যালু আমরা 7 পেলাম, কিন্তু মানে ব্যাসার্ধ পেলাম। এবার এখানে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানে কি, এরিয়ার ফর্মুলা, বৃত্তের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটাকে ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে কি, পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে একটা 7 × 7, ঠিক আছে, 7 × 7, তাহলে একটা 7 7 কেটে দাও, তাহলে এদিকে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15, 154 বর্গ সেমি, এটা হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফল, 154 বর্গ সেমি। একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, ট্রেনটির দৈর্ঘ্য 400 মিটার হয় এবং কত সময় ট্রেনটি নেবে একটি ইলেকট্রিক পোলকে অতিক্রম করতে। যখন একটা কোনো ইলেকট্রিক পোল কিংবা কোনো একটা মানুষকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে এখানে সিম্পল টাইমের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, ঠিক আছে। তাহলে এখানে দূরত্ব কত বলা আছে, দৈর্ঘ্য অর্থাৎ 400 মিটার বলা আছে, স্পিড কত বলা আছে, 80 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, কিন্তু এটাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে আনতে হবে, তাহলে 5/18 দিয়ে গুণ করবো, 18টা উল্টে আবার ওপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে কাটাকুটি করো, তাহলে এদিকে এটা দিয়ে কাটা দিলে 5, এই 5 কাটা যাবে, শুধুমাত্র আমাদের 18 পড়ে থাকবে, অর্থাৎ 18 সেকেন্ড, ঠিক আছে, 18 সেকেন্ড। কোন অপশানে আছে, অপশান এ।
36টি বইয়ের ক্রয় মূল্য 30টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হবে? তাহলে 36টি বইয়ের ক্রয় মূল্য অর্থাৎ সিপি সমান কি? সমান বলা আছে 30টি বইয়ের বিক্রয় মূল্য অর্থাৎ এসপির সমান। তাহলে এখানে সিপি বাই এসপি এটা ইকুয়াল টু কত হবে? সিপি বাই এসপি এটা ইকুয়াল টু ওপরে 30 তলায় কত হবে? 36। তাহলে এখানে এবার লাভ কত দেখো, 30 টাকায় কিনে 36 টাকায় বিক্রি করছে, নিশ্চয়ই 6 টাকা লাভ। পার্সেন্টেজ লাভ বের করো, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্রয় মূল্য কত আছে? 30 আছে, ইন্টু 100, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। একটা 0 0 কেটে দাও, 3 দিয়ে 3 দুগুণে 6 অর্থাৎ 10 দুগুণে 20% কিন্তু লাভ হবে। ঠিক আছে, 20% লাভ, অপশন এ। একটি 12 মিটার রডকে 25টি সমান টুকরো করা হলো, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত? প্রথমে আমরা এই মিটারকে আমরা সেন্টিমিটারে করব। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে কত হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 12 মিটার সমান হচ্ছে 1200 সেন্টিমিটার। তাহলে 25টি সমান রডকে 1200 সেন্টিমিটারেই করতে হবে। তো একটা মানে প্রতিটি অর্থাৎ একটা টুকরোর 25টি টুকরোর এই দৈর্ঘ্য হচ্ছে 1200 সেমি। 1200 সেমি। তাহলে প্রতিটি টুকরো মানে কি? একটা টুকরোর আমাদের দৈর্ঘ্য চেয়েছে। ঠিক আছে, একটা টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে 1200 তলায় হবে কত? 25। তাহলে 25 দিয়ে কাটলে কত হবে? এটা হবে 48। ঠিক আছে, 25 দিয়ে কেটে হবে কত? 48। 48 সেমি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে প্রতিটি দৈর্ঘ্যের কত হবে? প্রতিটি দৈর্ঘ্য হবে 48 সেন্টিমিটার। কোশ্চেন 39 যে 569 প্লাস 163, এখান থেকেই তোমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। প্রথমে এই দুটোকে যোগ করো, তাহলে 9 আর 3 যোগ করলে কত হবে? 9 আর 3 যোগ করলে 12, 6 আর 6 যোগ করলে 12, আর 1 হচ্ছে 13, 3 হাতে থাকলো 1, 5 আর 1 6, 732। এটার স্কোয়ার করো। ঠিক আছে, মাইনাস। এবার এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 9 থেকে 3 বাদ দিলে হবে 6, 6 থেকে 6 বাদ দিলে 0, এদিকে 406, এটার স্কোয়ার। তলায় কত হচ্ছে? তলায় হচ্ছে 569 গণিত হচ্ছে কত? 163। এটা ইকুয়াল টু এবার এটাকে ফর্মুলাতে অ্যাপ্লাই করো যে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি? একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। ঠিক আছে, আমি ফর্মুলাটা এখানে লিখে রাখছি যে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি? একটা এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? একবার 732-এর সাথে 406 একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে এখানে প্রথমে যোগ করি, তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে? 8 হবে। আর এদিকে 0 আর 3 যোগ করলে 3 হবে, আর এদিকে 4 আর 7 যোগ করলে কত হবে? 11 হবে। 1138 গণিত। এবার বিয়োগ করলে কত হবে? তাহলে এদিকে হচ্ছে 6, 1 অর্থাৎ এদিকে 2 আর এদিকে 326 হচ্ছে। ঠিক আছে, আর তলায় এদিকে কত হচ্ছে? 5, 6, 9 গণিত হচ্ছে 1, 3, 6, 1, 6, 3। তাহলে 6 দুগুণে 12, এটা দিয়ে কাটা দিলে কত হবে? দেখো, এটা দিয়ে 326 2 হবে। 9 দুগুণে 18, এটা দিয়ে কাটা দিলে দেখো 2 হবে। তাহলে 2 ইন্টু 2 অর্থাৎ 4 কোন অপশানে আছে? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 4। ঠিক আছে, 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এ বি সি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, বি একা 24 দিনে এবং সি একা 48 দিনে কাজটা করতে পারে। এ একা কাজটা কত দিনে করতে পারবে? তাহলে 3 জনে মিলে এ প্লাস বি প্লাস সি এরা মিলে কত কাজ করছে? 12 দিনে কাজ করছে। আর বি একাই কাজ করছে কত দিনে? 24 দিনে। আর সি একাই কাজটা করছে কত দিনে? 48 দিনে। তাহলে টোটাল কাজ কত হবে? 12, 24 আর 48-এর লসাগু অর্থাৎ 48 ইউনিট। এটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে 3 জনে মিলে 4 × 48, 24 দুগুণে 48, সি একাই 1 ইউনিট কাজ করে। ক্লিয়ার। বি আর সি দেখো 2 আর 1 3 ইউনিট কাজ করছে। বি আর সি মিলে কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট কাজ করছে। এ নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবেই তো এখানে 4 হবে। তাহলে এর ইফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? 1 ইউনিট করে। তাহলে 1 ইউনিট করে এই 48 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে? অর্থাৎ 48 দিন সময় লাগবে। এর একা চেয়েছে আর এর ইফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট করে 48 ইউনিটের কাজটা 48 দিন কিন্তু সময় লাগবে। এখান থেকে একটা ফর্মুলা মনে রাখবে যে টোটাল দিন যদি আমরা বের করতে চাই, টোটাল দিন ইকুয়াল টু কী হবে? দিন যদি আমরা বের করতে চাই তাহলে টোটাল ওয়ার্কের সাথে ইফিসিয়েন্সিকে আমাদের ভাগ করতে হয়। যেমন টোটাল ওয়ার্ক হচ্ছে এত আর ইফিসিয়েন্সি এর চেয়েছে বলে এর ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, দিন পেয়ে গেলাম। তো একই রকমভাবে আমরা এখানে যদি টোটাল ওয়ার্ক বের করতে বলে তখন আমরা কি করব? দিনের সাথে ইফিসিয়েন্সিটাকে গুণ করব।
ঠিক আছে, দিনের সাথে এফিসিয়েন্সিটাকে গুণ করলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপর পরবর্তী কোশ্চেন, যদি 5টি সাইকেল প্রতিটি 450 টাকায় কেনে, প্রতিটির ব্যয় মেরামতের রঙের জন্য 150 টাকা খরচ করে, তাহলে প্রতিটি সাইকেল কত টাকায় বিক্রি করলে তার 35% লাভ হবে। তাহলে প্রতিটি, এখানে 5টার আর কোনো আমাদের ভূমিকা নেই। তোমরা অনেকেই কি করবে যে এই প্রতিটি মানে একটা একটা 450 টাকায় কিনেছে, তাহলে 5টার দাম কত, আবার এখানে প্রতিটি মানে তোমাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। তার জন্য আমরা এখানে এই 5টাকে আমরা নেব না, কারণ একটা সাইকেলে কত টাকায় কিনেছে 450 টাকায়, আর একটা সাইকেলের জন্য সে কত টাকা খরচ করেছে 150 টাকা, আর বিক্রি করছে কি ওই একটা সাইকেল। ঠিক আছে, তাহলে কিনেছে দেখো সিপি 450 টাকা তো কিনেছে, আর তার ওপর আবার মেরামত করেছে 150 টাকা, এটা তার ক্রয় মূল্যের মধ্যেই পড়বে। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে 600 টাকায় তার কিন্তু টোটাল খরচ হয়েছে সাইকেলটার উপর, অর্থাৎ এইটা হয়ে গেল তার কেনা দাম। 600 টাকায় কিনে এবার কত টাকায় বিক্রি করবে তার যেন 35% লাভ হয়। তাহলে 600 টাকার জিনিসটার 35% লাভ কত হবে, 135, তলায় হবে কত 100। তাহলে এদিকে 0 0 কাটা গেল, এদিকে 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 3 6 18, 20 21, আর 6 কে 6 810 টাকা। তাহলে প্রতিটি তাকে কত টাকায় বিক্রি করতে হবে, 810 টাকায় বিক্রি করতে হবে। একটি ত্রিভুজের 3টি কোণের মধ্যে একটি কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, দ্বিতীয় কোণটি আবার বলা আছে ক্ষুদ্রতম কোণের 3 গুণ। তাহলে একটা ক্ষুদ্রতম কোণটাকে আমরা x ধরি, তাহলে একটা কোণ বলা আছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, আর একটা কোণ বলা আছে ক্ষুদ্রতম কোণের 3 গুণ, মানে এটা আমরা 3টে কোণ পেয়ে গেলাম। আর আমরা জানি ত্রিভুজের 3টে কোণের যে যোগফল সেটা হয় কত 180 ডিগ্রি। 3টে কোণের যে যোগফল সেটা হয় 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা 3টে কোণকে যোগ করি তাহলে কত হবে, 3 2 5 1 6x। 3টে কোণকে যোগ করে আমরা কত পেলাম, 6x পেলাম, কিন্তু 3টে কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে x = কত হবে, 3 6 18, অর্থাৎ 30 ডিগ্রি হবে। এখানে বলা আছে দ্বিতীয় বৃহত্তম কোণ, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আমাদের 2x, আর শুধু বৃহত্তম বললে এটা হতো, ক্ষুদ্রতম বললে এটা হতো। তাহলে দ্বিতীয় বৃহত্তম মানে 2x, তাহলে 2x এর ভ্যালু আমাদের কত হবে, তাহলে 2 × x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 30, তাহলে 30 × 2 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণের মানটা কত হবে, 60 ডিগ্রি হবে। এই x এর ভ্যালু কত হবে, 30 ডিগ্রি হবে, আর এটা কত হবে, 3 × 90 ডিগ্রি হবে। দেখো 3টাকে যোগ করো, 3টাকে যোগ করো, দেখো 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় কোণের মানটা হবে কত, 60 ডিগ্রি। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 19 সেমি, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক আছে, পাই আর এল, এল মানে হচ্ছে কি তির্যক উচ্চতা, এটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পাই মানে 22/7, আর মানে কত, আর মানে হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ 14 সেমি বলা আছে, আর উচ্চতা অর্থাৎ তির্যক উচ্চতা বলা আছে 19। এবার এটাকে কাটা দিলে কত হবে, 14 × 2 = 28। তাহলে এইটাকে এই 22টাকে একটু আমরা ভাঙবো, 2 × 11। তাহলে এদিকে 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 × 19 = 76। 76-এর সাথে আবার 11 গুণ করব, তাহলে কত হবে 6, এইদিকে 13 8, 836। 836 বর্গ সেমি হয়ে যাবে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, 836। এই অপশানগুলো একটু ভুল আছে, ঠিক আছে, 836 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যার 7/8 অংশের সঙ্গে ওই সংখ্যার দ্বিগুণের পার্থক্য 72 হলে ওই সংখ্যাটি কত? সংখ্যাটি ধরলাম x, একটা 7/8 অংশ আছে, সংখ্যাটির 7/8 অংশ মানে কত, 7x/8, আর আরেকটা কত আছে, সংখ্যাটির দ্বিগুণ মানে 2x আছে। প্রথমে ছোটোটাকে রাখবো কারণ এর পার্থক্য বলা আছে, তখন মাইনাসে চলে আসবে। তাহলে 2xটার সাথে এটার আমাদের পার্থক্য বলা আছে কত, 72 বলা আছে, তাহলে এটা = 72। তাহলে 8 = 8 × 2 = 16, এটার সাথে এটা গুণ করো, 8 × 2 = 16, 16 থেকে 7 মাইনাস করলে কত হবে, 9x হবে। তাহলে এদিকে কত হলো 9x, এটা = কত, 72। 9 দিয়ে কাটো, সমানের সামনাসামনি কাটা যাবে, 8 × 9 = 72, তাহলে এটা কেটে 8 হলো। তাহলে x সমান কত হবে, 8 × 8 = 64, তাহলে 8 × 8 = 64, তাহলে সংখ্যাটি কত, 64।
রাকিব 4টি বিষয়ে 67, 69, 78 এবং 88 নম্বর পায়, তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে যেন গড় নম্বর 80 হয়? তাহলে প্রথমে 67, 69, 78 আর 88 টোটাল সে 4টি বিষয়ে কত পেয়েছে, 4টি বিষয়ে টোটাল সে কত নম্বর পেয়েছে সেটা আমরা বের করব। তাহলে এদিকে হচ্ছে 80 আর 60, 60 হচ্ছে 120, 120 আর 190, 90 আর 80 যোগ করলে কত হবে, 190 আর 80 যোগ করলে হবে 270। তাহলে 4টি বিষয়ে এদিকে নাম্বার পেয়েছে 270, আর এদিকে কত, এদিকে তো আবার আছে 8, 8, 16, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 7 যোগ করলে কত হবে 32। তাহলে এদিকে কত হচ্ছে 302। তাহলে এটিকে যোগ করে আমরা কত পেলাম, এই 67, 69, 78 আর 88 যোগ করে পেলাম 302। 4টি বিষয়ের মোট সাবজেক্ট হচ্ছে 302। তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত পেতে হবে যেন গড় 80 হয়? তাহলে মোট কত হবে, তাহলে মোট মানে 5টা সাবজেক্টের মোট কত হতে হবে? তাহলে মোট বের করতে গেলে কী করতে হয়, অ্যাভারেজের সাথে নাম্বারটাকে গুণ করতে হয়। তাহলে অ্যাভারেজ কত আছে 80 নম্বর, আর সংখ্যা কটা আছে 5টা সাবজেক্ট, অর্থাৎ 5 8 40, অর্থাৎ 400 নম্বর পেতে হবে। তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে, 4টা বিষয়ের মোট নম্বর ছিল 302, আর 5টা বিষয়ের যে মোট নম্বর সেটা হচ্ছে 400। তাহলে পঞ্চম বিষয়ে তাকে নিশ্চয়ই কত পেতে হবে, 98 পেতে হবে। 302 তো ছিলই, পঞ্চম বিষয়ে তাকে 98 পেতে হবে, তবে সেই সংখ্যাটা কত হবে 400 হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে পঞ্চম বিষয়ে তাকে 98 পেতে হবে। কোনো সংখ্যার 3/5 অংশের 30% 81 এর সমান হলে ওই সংখ্যাটির শতকরা 40 কত অংশ হবে? তাহলে কোনো সংখ্যা মানে এক্স সংখ্যা ধরলাম, এক্স সংখ্যার 3/5 অংশের এর আছে, এর মানে কি গুণ চিহ্ন, এটার কি 30% বলা আছে, অর্থাৎ পার্সেন্ট উঠে কি হলো তলা 100 হলো, এটা সমান কি বলা আছে 81 এর সমান বলা আছে। তাহলে এটা এদিকে একটা 0 0 কাটা গেল, 3 3 9, 9 9 কত 81। তাহলে এখানে x ইকুয়াল টু কত হবে, তাহলে 5 9 45 আর একটা 0 অর্থাৎ 450। এটা আমাদের অ্যান্সার নয়। এবার বলা আছে ওই সংখ্যার 40% শতকরা 40, তাহলে 450, এই 450-এর 40% পার্সেন্ট উঠে কি হয় তলায় 100 হয়। তাহলে এইদিকে 0 0 কাটা যাবে, তাহলে 4 5 20 0 হাতে থাকলো 2, 4 16 আর 2 হচ্ছে 18, 180। ঠিক আছে, 180 কোন অপশান আছে, অপশান বি। 15, 30, 6 লসাগু এবং গসাগু কত হবে? তাহলে 15, 30, 6 লসাগু সবসময় দেখো বড়টাকে দেখবে, 30 15 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, তাহলে এখানে লসাগু এলসিএম কত হবে, এলসিএম হবে 30। আর গসাগু কত হবে, এইচসিএফ কত হবে? তাহলে প্রতিটার মধ্যে কি কমন আছে, প্রতিটার মধ্যে দেখো 3 কমন আছে। ঠিক আছে, 6 যদি থাকতো, এই অপশানে যেমন 6 আছে, 6 যদি থাকতো দেখো 15 কিন্তু 6 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে প্রতিটার মধ্যে দেখো 3 কমন আছে, 3 5 15, এই 3 10 30, 3 2 6, প্রতিটার মধ্যে কি কমন আছে 3 কমন আছে। তাহলে গসাগু হয়ে যাবে কত 3। তাহলে এখানে 30 আর 3 কোন অপশানে আছে, অপশান এতে আছে। কোশ্চেন 75, এখানে আমাদের একটা ফর্মুলা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে কোসেকটাকে আমরা এ ধরছি আর এটাকে বি ধরছি, তাহলে সুবিধা হবে, আমার একটু লিখতে সুবিধা হবে। তাহলে এখানে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার সমান আমরা একটা ফর্মুলা আছে 1 হয়। ঠিক আছে, তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি, একটা কোসেক প্লাস কট আর একটা কী হবে কোসেক মাইনাস কট, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের এই কোসেক মাইনাস কটের ভ্যালু 2 বলা আছে, তাহলে এখানে কোসেক মাইনাস এটার ভ্যালু কত আমরা 2 লিখব। তাহলে এখানে এ প্লাস বি মানে কোসেক প্লাস কট গণিত এ মাইনাস বি, অর্থাৎ কোসেক মাইনাস কটের ভ্যালু কত বলা আছে 2 বলা আছে, এটা সমান হচ্ছে 1। তাহলে গুণ 2 আছে, সমানের দিকে গেলে ভাগ হয়ে যাবে। এখানে কোসেক প্লাস কটের ভ্যালু চেয়েছে, আর এ মানে হচ্ছে কোসেক আর বি মানে কট, তাহলে কোসেক প্লাস কটের ভ্যালু কত 1/2। তাহলে কোন অপশানে আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় 23, তবে বৃহত্তম সংখ্যাটি কত? গড় মানে মাঝের সংখ্যাটা, তাহলে এখানে গড় হচ্ছে কত? 23 বলা আছে। এবার বিজোড় সংখ্যা, তাহলে তার আগের বিজোড় সংখ্যা কত হবে? 21 হবে। আর এই 23-এর পরের বিজোড় সংখ্যা কত হবে? 25 হবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা আগে একটা পেছে লিখব। তারপরে 21-এর আগে কত হবে? 19 হবে। আর 25-এর পরে কত হবে? 27 হবে। তাহলে দেখো 5টা সংখ্যা পেয়ে গেলাম। গড় বলা আছে 23, এটাকে আমরা মাঝে রাখবো। যদি জোড় বলতো যে হয়তো 24, যে জোড় সংখ্যার গড় বলা আছে 24, তাহলে এর আগে কত হতো? এর আগের জোড় সংখ্যা 22, এর আগে পরের জোড় সংখ্যা 26, এর আগের জোড় সংখ্যা 20, এর পরের জোড় সংখ্যা 28, এরকম করে করতাম। এই মাঝের সংখ্যাটা গড়, তাহলে এইটা বৃহত্তম সংখ্যা হয়ে যেত জোড়ের ক্ষেত্রে, আর এটা ক্ষুদ্রতম। আর এই ক্ষেত্রে আমাদের কোনটা বৃহত্তম হবে? 27 বৃহত্তম আর 19 ক্ষুদ্রতম। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা চেয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? 27 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 27। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।